আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার আম্মু তৈরি করবে রুই মাছের কাবাব। এখন পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেবে। প্যানে তেল দিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এগুলোকে তেল থেকে ছেঁকে নেবে। বেরেস্তাগুলোকে একটা টিস্যুর উপর রাখবে, যাতে বেরেস্তার বাড়তি তেলগুলো টিস্যু শোষণ করে নেয়। যেহেতু রুই মাছের কাবাব তৈরি করবে, সেজন্য মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন একটা প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে। হলুদ 1 চা চামচ পরিমাণ, মরিচ 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে। সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে একটু নেড়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। অপেক্ষা করবে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে অফ ক্যামেরাতেই এগুলোকে এপাশ ওপাশ করে দিয়েছে। পানিগুলো শুকিয়ে গেছে, মাছগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছে। মাছগুলোর কাঁটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো কাঁটা না থাকে। এই রুই মাছের কাবাবে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে, সেগুলো অ্যাড করার সময় আপনাদেরকে বলে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছে আলু, সঙ্গে নিয়েছে ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালোভাবে একসাথে মিক্সড করে নেবে। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করা শেষ। এখন এগুলোর সঙ্গে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করবে। উপকরণগুলোর সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটাকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কাটা ছাড়িয়ে রাখা মাছটাকেও এখন এগুলোর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেবে। আপনারা কি ভাবছেন, এগুলোতে কি সব উপকরণ অ্যাড করা শেষ? আরে না, এগুলোতে এখন আরও কিছু উপকরণ অ্যাড করবে। এখন এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করবে। যেহেতু আগেই মাছ সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছে, তাই এখানে বুঝে শুনে অল্প পরিমাণ লবণ অ্যাড করতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছে 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন এগুলোকে একটু মিক্সড করে নিল। এরপর এখানে দিয়ে দিল 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন এর মধ্যে দিতে হবে ডিম। একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেবে। এর মধ্যে আস্তে আস্তে ডিমটা অ্যাড করবে। যতটুকু পরিমাণ ডিম লাগে ততটুকুই ডিম অ্যাড করবে। এটা বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও থাকা যাবে না। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে 2 হাতে একটু গোল করে এগুলোকে কাবাব শেপ দিয়ে নেবে। আপনাদেরকে আমার আম্মু দেখিয়ে দিচ্ছে কিভাবে এগুলো করতে হয়। আপনারা সেমভাবেই এই গোলটাকে কাবাব শেপ দিয়ে নেবেন। একই প্রসেসে সবগুলোকে তৈরি করে নিতে হবে। সবগুলো কাবাব তৈরি করা শেষ। এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিবে 1 ঘন্টার জন্য। এই ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন একটা শেয়ার করবেন, একটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। 1 ঘন্টা পর এখন ডিপ ফ্রিজ থেকে আম্মু কাবাবগুলোকে বের করেছে। ডিপ ফ্রিজে রাখার কারণে এগুলো একটু শক্ত হয়েছে। আপনারা চাইলে এগুলো এয়ার ড্রাইড বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই কাবাবটি খুবই সুস্বাদু হয়। আমার রিকোয়েস্ট, আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আম্মু এখন তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছে। এপিট ওপিট করে এগুলোকে ভেজে নেবে। এই যে আমাদের কাবাবের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।